প্রেমিকার বিয়ের খবর শুনে বিয়ে বাড়িতে হাজির হলো প্রেমিক, কিন্তু প্রেমিকা চিনতেছে না প্রেমিককে। কেন এই ঘটনা তাদের মুখ থেকেই শোনার চেষ্টা করব। হ্যালো ভাইয়া, আসলে আপনি এইভাবে এখানে আইসা মানে এইভাবে কান্নাকাটি কেন করতেছেন? আমার কপাল পুড়ে গেছে রে, আমার কপাল পুড়ে গেছে। আচ্ছা ভাই, আপনি একটু কষ্ট করে দাঁড়াবেন প্লিজ, কান্নাকাটি বন্ধ করবেন। আপা, আমি 6-7টা বছর ধরে এই মেয়েটার সাথে প্রেম করছি। আজ ওর সাথে আমার বিয়ে হবে, এই বিয়ে অন্য মানুষের সাথে হচ্ছে। আমি মানি নিতে পারতেছি না। আমি পায়ে ধরে আবার একটু বুঝলাম না। আচ্ছা আচ্ছা, একটু দাঁড়ান, এটা খুব দুঃখনীয় মানে ঘটনা, কিন্তু এই মেয়ে তো অস্বীকার করতেছে আপনাকে নাকি চিনে না। এটা ষড়যন্ত্র করছে, এই যে আমার শাশুড়ি ষড়যন্ত্র করে অস্বীকার করাচ্ছে। ও আমাকে ভালোবাসে, আমিও ভালোবাসি। আমার কোল দিয়ে, আমার ফোপরা, আমার মাটি যা কিছু আছে সব কিছু দিয়ে দিছি। আচ্ছা আচ্ছা ভাইয়া ভাইয়া ভাইয়া, আসলে আপনি এখনো তাকে আপনি বিয়ে করেন নাই, বউ হিসেবে এভাবে দাবি করতে পারেন না। আমি তার কাছে একটু জানার চেষ্টা করব। আচ্ছা আমার হাতে দিয়ে দেন। আরে আরে থাও থেকে থেকে। আচ্ছা আপু, আপনার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আসলে এই ছেলেটা যে এইভাবে পাগলামি করতেছে, আপনি তাকে চিনেন না? আসলেই সত্যি? হ্যাঁ, আমি ওকে চিনি না। এ তো খুব কান্নাকাটি করতেছে যে আপনার সাথে। তুমি এক কথা কয় না, সবারই মনে লাগবে তোর পায়ে ধরি, তুমি আমার বিয়ে করো। এই মা দেখো না কি করতেছে। আমি মরে যাবো ভাই, তোর পায়ে ধরি ভাই। এ ভাই, এই বিয়েটা করিস না ভাই। এই অনেক কান্দর তোর কাহিনী শুনতেছিস বেটা। এই বেটা, এই যা আমার কাছে শুনেন। এই পাগলের এখান থেকে সরান, নলে কিন্তু লাত্তি মেরে সরা দিবে, মাঝে মাঝে ভাঙে এলাম। আসলে আমি তাকে বিদেশে, এই যে শাশুড়ি আম্মা আমার কইতে দেন, আমি তাকে বিদেশে, আমি 1 মাস ছুটি পাইছি, আমার 29 দিন গেছে, আর বাকি আছে 11 দিন। আমি যদি এবার বিয়ে না করতে পারি, এই বউ যদি আমি নিয়ে যেতে না পারি, ওই পাগলের কিন্তু ফাটাই ফেলাবো। আমি একখান কথা কই, এটা আমার প্রথম বিয়া, এটা আমার শেষ বিয়া। আচ্ছা ভাইয়া, কাজে ডাক দেন। আচ্ছা বিয়ে করবে তো নাই, হাসনের ময়দানে আমি বিশ্বাস দেব। হাসরের মতন বড় ছুরি আলম। আচ্ছা ভাইয়া, মেয়ে তো মানে বাংলাদেশে অভাব নাই, কিন্তু এই ছেলেটা যে এই মেয়েটার জন্য এত পাগল, তো আপনি জেনে শুনে কেন এই বিয়ে? জেনে শুনে না, ওর যদি এরকম 11টা বয়ফ্রেন্ড যদি লাইন ধরে, তা আমার কোনো আপত্তি না, আমাকে বিয়ে করতেই হবে। এইটাই প্রথম বিয়া, এটাই শেষ বিয়া। আপা ওরে থামান, না ফাটাই ফেলাবো কিন্তু একদম। পায়ে ধরে এই বিয়েটা বন্ধ করেন। আচ্ছা ভাইয়া, আপনি কাজে না করেন না। দাওয়ান একটু দাওয়ান। দর্শক, এখানে কিন্তু খুব জটিল সমস্যা, এই সমস্যার সমাধান করতে হয়তো আমি পারবো না। আসলে ভালোবাসা সত্যি অনেক কঠিন একটা জিনিস। এই ছেলেটা মনে হয় অনেক বেশি বেসে ফেলছে। আচ্ছা আপু, এই ছেলেটা কিন্তু আপনাকে পাগলের মতো ভালোবাসছে, এটা দেখেই বোঝা যায়। আপনি কিন্তু একে বিয়ে না করে ঠকবেন হয়তো। এই যে আপনি আমার এই যে হবু বউরে আপনি কি জিজ্ঞেস করতেছেন? এই বেটা, এই যে আমার কবার দাও, এই বেটা আরে কি ভালোবাসছে? হ্যাঁ, ওর সাথে আমি ডাবল ভালোবাসা দেব। আচ্ছা আপু, আপনি কি বিয়ে করবে পারবি ভাই? এই বেটা মাত্র 11 দিন বাকি আছে, মাত্র 11টা দিন বাকি আছে আমার। আচ্ছা আমি একটু কথা বলি, সিদ্ধান্ত আমার উপরে। আচ্ছা কও। আসলে ওরে আমি কি বিয়ে করব? ওরে আমি চিনি না, জানি না, হুট করে আইসা পাগলামি করলো। দেখ না পাগলের মতো কি শুরু করছে, রাস্তার পাগলকে আমি বিয়ে আর ওর করতে যাবো গেটআপের কেন? সাথে কি আমার হবু বউয়ের যায় কোন তো? আসলে অপরিচিত কোনো মেয়ের সাথে এইভাবে পাগলামি করা তো মনে হয় আসলে। দেখেন না পাগল, পাগল রাস্তা থেকে উঠে আসছে, পুরো পাগল। এটা সাজানো, আমার 11টা দিন আছে আপা, আমার 11টা দিন আছে। আমি একটা কথা বলি, ওর সিয়ারা দেখো, আমার মাইয়া সিয়ারা, আমার মাইয়া দর্শক, এখানে খুব জটিল একটা সমস্যা। আসলে একে দেখে মনে হচ্ছে আসলে এই মেয়েটাকে অনেক ভালোবাসে, কিন্তু তারা অস্বীকার করতেছে। এখন বুঝতেছি না কোনটা ঠিক কোনটা বেঠিক। তো এই ভিডিওটা বিনোদন দেওয়ার জন্য আপনাদের মানে তৈরি করা আমাদের একটা ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আবার নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির হব, স্বাগতা সুমি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।